নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে নিয়ে যখন নৌকা বানানো শুরু করলেন, এমন মুহূর্তের মধ্যে এক বুড়ি মহিলা লাঠি ভর দিয়ে দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা ডাক দেয়া বলতেছে, এই নূহ, তুমি কি করতেছো? নৌকা কেন বানাচ্ছ? এত খরা, এই খরার মধ্যে মাটি ফেটে যাচ্ছে, মানুষগুলো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, আর তুমি এই নৌকা কেন বানাচ্ছ? বুঝলাম না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, বুড়িমা, নৌকা বানানোর কারণ হলো কিছুদিনের মধ্যে বন্যা হবে, প্লাবন হবে, বৃষ্টি হয়ে সব পৃথিবীর তরুলতা গাছগাছালি যা আছে সব ডুবে যাবে, পাহাড় পর্বত যা আছে সব ডুবে যাবে, এজন্য আমি নৌকা বানাচ্ছি। বুড়িমা ডাক দিয়া বললেন, এই নূহ, তাহলে তোমার এই নৌকার মধ্যে উঠবে কারা? কয়, তারাই উঠবে যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির করবে, আল্লাহকে যারা মেনে নেবে, কোরআনকে যারা মেনে নেবে, তারাই একমাত্র এই কোরআন কি করবে, নৌকার উপর উঠবে। সুবহানাল্লাহ। নৌকার উপরে তারাই উঠবে যারা কি করবে, ইমানদার হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, তাদের জন্যই কি এই নৌকা। আর যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কাফের, যারা মুনাফিক, তাদের জন্য এই নৌকায় কোনো স্থান হবে না। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে যখন এই কথা বলেছেন, বুড়িমা ডাক দিয়া বললেন, এই নূহ, তাহলে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবী আল্লাহ। আল্লাহু আকবার কোন। নূহুর উপরে কি করলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। কথা সংক্ষিপ্ত করতে হবে, অনেক কথা তো লম্বা কথা। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন যে, এই বুড়িমা, তুমি যেহেতু কালেমা পড়ে মুসলমান হলে, আমার দায়িত্ব হলো যখন প্লাবন হবে তোমাকে আমি নিজে হাত দিয়ে হাতটা ধরে আমি তোমাকে নৌকার উপরে তুলে নেব। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমার মুসলমান ভাইরা, এমন সময় বুড়িমা বলে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কান আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লাবন হলো, বৃষ্টি হলো, এত বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কারণে তামাম দুনিয়াটা পানি আর পানি হয়ে গেল। যারা কালেমা পড়েছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, নবীকে যারা কি করলেন, নূহর উপরে যারা কালেমা পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নৌকার উপরে আরোহণ করায় দিলেন। আর যত বেঈমান, যত নাস্তিক, যত মুরতাদ, যত কাফের, সব মানুষগুলা ডুবে আত্মহত্যা করে মারা গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নৌকার উপরে একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন পার হয়েছে। জোরে বলেন, কয়দিন? কোন দিকে যদি নজর দেন আমার আলোচনাটা বুঝবেন না, এদিকে খেয়াল করেন। কয়দিন? আর একটু জোরে বলেন, কয়দিন? 40টা দিন যখন পার হয়েছে, 40 দিন মানে এক চিল্লা। চিল্লা আছে না নাই? আমরা কয় চিল্লা দেই? কথা কয় না। কয় চিল্লা? 3 চিল্লা। জোরে বলেন, কয় চিল্লা? এই চিল্লার কথাও ইসলামে আছে। চিল্লার কথাও ইসলামের মধ্যে আছে। একটা হলো নূহুর চিল্লা। নূহুর নৌকার মধ্যে উঠে 40 দিন কি করেছিলেন? চিল্লা দিয়েছিলেন। আর একটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক চিল্লা হয়েছিলেন। আর একটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন। এইগুলো 3 চিল্লা। এই 3 চিল্লার কথা আছে না নাই? আছে। কথা কন নাকি? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ লাগান। 40 দিন পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা যখন যদি পাহাড়ের তীরে যখন কি করলেন, নিবার ঠেকে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা যখন একে একে নৌকা থেকে নামতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, এরে নূহ, খবর কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, আল্লাহ, যারা এই নৌকার উপরে উঠছে তারাই শুধুমাত্র পৃথিবীর মধ্যে বেঁচে আছে, আর যারা নৌকার উপরে উঠতে পারে না তারা সব ধ্বংস হয়ে গেছে। যারা নৌকার উপর উঠছে তারাই একমাত্র বেঁচে আছে, আর যারা নৌকার উপর উঠতে পারে না তারা সব ধ্বংস হয়ে গেছে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, এরে নূহ, আজ কবি কোনো কথা বলা যাবে না। সুবহানাল্লাহ কন। তদন্ত না করে কোনো কথা বলা যাবে না, আজ গভীর কথা কোনো রকম বলা যাবে না, একটু খবর নিতে হবে। এরে নূহ, বলো তো দেখি ওই বুড়ি মহিলার খবর কি? সুবহানাল্লাহ কন। এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, ওই বুড়ি মহিলার কথা তো আমার মনেই নাই। বুড়ি মহিলার কথা মনেই নাই। আল্লাহ যেহেতু সব মানুষগুলা মারা গেছে, পশু পাখি গাছ গাছালি সব যখন পানি আর পানি হয়ে গেছে, তাহলে বুড়ি মহিলাও মারা গেছে। ডাক দিয়া বলে, নূহ, এই জন্য তোমাকে আমি বললাম তদন্ত না করে কোনো কথা বলা যাবে না, আগে তদন্ত করে দেখো। এই মুসলমান ইমানদারেরা, আর দেরি নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে একটা দৌড় মারছে, বুড়ি মহিলার দরজা বুড়ি মহিলার বাড়ির সামনে যায়, দেখে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়ি মহিলার ঘরটা যেমন ছিল এমনি আছে। আর একটু জোরে কি ভাই সুবহানাল্লাহ বের হয় না? যত জোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তা আপনাদের উপর খুশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার বাইরে একটু গভীর মনোযোগ লাগান। এমন মুহূর্তের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরটার দিকে লক্ষ্য করিবার ডাক দিচ্ছে, বুড়িমা বুড়িমা বলে যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে টুপলি আছে, টুপলি মুপলি নিয়ে সব কি করেছে, এবার ঘরের বাইরে বের হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। টুপলা নিয়ে যখন ঘরের থেকে বের হলো, এমন সময় ডাক দিয়া বলতেছেন, বুড়িমা টুপলা দিয়ে কি হবে? ও নবী নূহ, তোমার কি মনে নাই তুমি বলেছিলে বন্যা হবে, আর বন্যায় তুমি আমাকে নিজে হাত দিয়ে তুলে আমাকে নৌকার মধ্যে তুমি তুলবে, তোমার কি মনে নাই? আমি রেডি আছি, কখন যেন তুমি আসবে, যার কারণে পুটলেলি বের হয়েছে, চলো যাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন মুহূর্তের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বুড়িমা ইতিমধ্যেই বন্যা হয়ে গেছে, 40 দিন পর্যন্ত পানি আর পানি থাকছে, থই থই করেছে। 40 দিন পর আজকে যদি পাহাড়ের সামনে আমার নৌকাটা থামছে, যার কারণে আপনার কথা মনে নাই, আপনার দরজার সামনে আমি উপস্থিত হলাম। ও বুড়িমা, কি এমন আমল করেন গো, যে আমলের কারণে আল্লাহ পাক আপনার ঘরটাকে আখ্যায়িতভাবে রেখে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে আল্লাহ বাঁচায় রাখছে, কি এমন আমল করেন? বুড়ি ডাক দিয়া বলতেছে, এরে নূহ নবী, তুমি শুনে নাও, জেনে নাও, যখন তোমার উপর আমি কালেমা পড়ে মুসলমান হলাম, ওই মুহূর্তে আমি বলেছিলাম যে আমাকে হাতটা ধরে তুমি বলেছিলে আমাকে নৌকার উপরে তুমি আমাকে আরোহণ করাবে। ওই মুহূর্তে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে আমি পড়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছিলেন কার? আর একটু জোরে কর। এটাই হলো জিকির। এটার নাম কি? জিকির। কি খালি হু হা করলে কি জিকির হয়? কথা কয় জিকির। কাকে বলে জিকির আসে?